আজকে আমরা আরো কিছু পপুলার খাবার নিয়ে কথা বলবো। সবার প্রথম আসবো আমরা খিচুড়ি নিয়ে। খিচুড়ি শুনলেই এখন বোধহয় অরুণদার কথা মনে পড়ে যায়, তাই না? জয় মা তারা, অরুণদা, ঠিক কিনা? চলো, খিচুড়িকে আমরা ইংরেজিতে হচপচ বলতে পারি। তোমরা হয়তো অনেকেই এটা জানো এবং অনেকেরই খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, তাই না? এই খিচুড়ির মতন আর একটা জিনিস পাওয়া যায়, কি বলতো সেটা? অনেকে পুজোর সময় করে খায়, সেটাকে বলা হয় ডালিয়া। শুনেছো নিশ্চয়ই, ডালিয়া অনেকে খেয়েছো হয়তো। যাই হোক, ডালিয়াকে আমরা ইংরেজিতে বলতে পারি গ্রুয়েল। কি বলতে পারি আমরা? গ্রুয়েল। ওকে, এই ডালিয়াই বলো আর খিচুড়িই বলো, এই দুটোতে যদি একটু ঘি পড়ে যায় তাহলে মনে হয় আরও ব্যাপারটা জমে যায়, তাই না? তো সেই ঘিকে আমরা ইংলিশে কি বলতে পারি? ঘিয়ের ইংরেজি আমরা বলতে পারি ক্লারিফাইড বাটার। কি বলতে পারি? ক্লারিফাইড বাটার। আর এই খিচুড়ির সঙ্গে যদি একটু বেগুন ভাজা বা অরুণদার ভাষায় বেগুন সুন্দরী হয় তাহলে কেমন হয়? সেই বেগুন ভাজাকে ইংলিশে আমরা বলতে পারি ফ্রাইড এগ প্ল্যান্ট। এগ প্ল্যান্ট মানে হচ্ছে বেগুন, তো যেহেতু এটা ভাজা বেগুন তো আমরা এইভাবে বলতে পারি ফ্রাইড এগ প্ল্যান্ট। মনে থাকবে নিশ্চয়ই। আর তার সঙ্গে যদি একটু পাঁপড় হয় তাহলে কেমন হয়? পাঁপড় খেতে নিশ্চয়ই তোমাদের অনেকেরই ভালো লাগে। সেই পাঁপড়কে আমরা ইংলিশে বলতে পারি পপাডম। কি বলতে পারি? পপাডম। এই খাবারগুলোর মধ্যে আজকে আমি টোটাল 5টা খাবারের কথা বললাম। এই খাবারগুলোর মধ্যে কোন কোন খাবারের ইংরেজি তোমার জানা ছিল না অবশ্যই কমেন্টে জানাবে, এবং এগুলোর মধ্যে সবথেকে ফেভারিট খাবার কোনটা তোমার সেটাও জানিও। কেমন? ভালো থেকো সবাই, দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। বাই বাই।